আজকের দিনের দুর্দান্ত একটা জনপ্রিয় বিজনেস বলতে পারি। এপিক অ্যানিমেল ফিড একটা দুর্দান্ত চমৎকার বিজনেসের সুযোগ বলা যেতে পারে। এই ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য 1 টাকাও দিতে লাগছে না। কিভাবে অ্যাপ্লাই করা যায়, তার কি টার্মস এন্ড কন্ডিশন আছে, কত টাকা লাগবে এই বিজনেসের জন্য, সমস্ত কিছু ইন ডিটেলসে আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে 3টে বিজনেসের কথা বলবো। 3টে বড় বিজনেসের কথা বলবো। পশ্চিমবঙ্গ সরকারের 3টে বড় বিজনেস, একদম প্র্যাকটিক্যালি বিজনেস, কিভাবে আপনি ওই বিজনেসের জন্য অ্যাপ্লাই করবেন কমপ্লিটলি প্র্যাকটিক্যালি করে দেখাবো আপনাদেরকে। কারণ অনেকেরই রিকোয়েস্ট ছিল এই বিজনেস সম্পর্কে, অলরেডি আমার পুরনো ভিডিওতে হয়তো পাবেন, বাট অনেকেরই রিকোয়েস্ট ছিল কি দাদা প্লিজ যদি আরো ডিটেলসে যদি করে দেখান তাহলে আমাদের খুবই উপকার হয়। তো আজকে প্র্যাকটিক্যালি আমি করে দেখাবো 3টে বড় বিজনেস, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বিজনেস। প্রথম, ফিড, এপিক ফিড। আপনারা হয়তো নাম শুনেছেন এপি ফিড, মানে যেখানে ধরুন গরু বা অন্যান্য পশু পাখি মাছ মুরগি এদের খাবারের বিজনেস। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, হরিণঘাটা মিট। এটাও শুনেছেন, খুবই পপুলার হরিণঘাটা মিট, মানে যেখানে ধরুন বিভিন্ন যে মিটের আউটলেটগুলো আছে, বিভিন্ন রেডি টু ইট, ফ্রাইড চিকেন, মোমোজ বা এমনি চিকেন, তো বিভিন্ন ধরনের মিটের যে বিজনেস আছে হরিণঘাটা মিট, সেটা নিয়ে কথা বলবো। আর লাস্ট, বাংলার ডেয়ারি প্রোডাক্ট এর উপর যে বিজনেসটা হচ্ছে বাংলার ডেয়ারি। এই 3টে বিজনেস নিয়ে কথা বলবো, 3টে পার্টে, 3টে সিরিজে, 3টে ভিডিওতে। কিভাবে অ্যাপ্লাই করা যায়, তার কি টার্মস এন্ড কন্ডিশন আছে, কত টাকা লাগবে এই বিজনেসের জন্য, সমস্ত কিছু ইন ডিটেলসে আলোচনা করব। সুবর্ণ সুযোগ এবং লাভদায়ক বিজনেস, আজকের দিনে সবচেয়ে পপুলার এই 3টে বিজনেস নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। আজকে একটা টপিক নিয়ে করব, নেক্সট ভিডিওতে আরো একটা টপিক নিয়ে, এবং লাস্ট 3 নম্বর ভিডিওতে 3 নম্বর বিজনেস নিয়ে। তার মানে 3টে ভিডিওতে 3টে বিজনেসের ব্যাপারে ইন ডিটেলসে আলোচনা করব। কারোর কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে প্লিজ ছোট্ট রিকোয়েস্ট, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে সরকারি চাকরি বা অন্যান্য চাকরি পাওয়া তো ভুলেই যান, পাচ্ছে না তা বলবো না, হয়তো আছে, বাট সুযোগ অনেক কম। একটাই রাস্তা খোলা থাকে, বিজনেস। আর পশ্চিমবঙ্গ সরকার সেই বিজনেসেরই সুবিধা করে দিচ্ছে সাধারণ মানুষের জন্য। তো আমরা সেই বিজনেস নিয়ে কথা বলবো, যাতে অ্যাটলিস্ট আমাদের নেক্সট জেনারেশন বা ফ্যামিলিতে এখন যারা ইয়াং বা বিজনেস করতে চাইছে তাদের ভবিষ্যৎ জন্য সিকিউর হয়ে যায়। তো আমরা চাইবো একটা বিজনেসের মধ্য দিয়ে যদি আমার আর্নিং বাড়ে তো সেটা অনেক বেটার। এখান ওখান না ছুটে ব্যবসাতে মন দিই, তাহলে হয়তো ব্যবসা করে একটা ভালো ভবিষ্যৎ তৈরি করতে পারবো। কারণ বিজনেস যদি সত্যিকারের প্রপার বিজনেস করা যায়, বিজনেসে সত্যি ভালো ভবিষ্যৎ করা সম্ভব, এবং তার উপরে যদি সরকারি সহযোগিতা থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো সরকারের সহযোগিতাতে আমরা এই বিজনেসটা করতে চলেছি, এবং সেই বিজনেসের ব্যাপারে ডিটেলসে আমরা কথা বলবো 3টে ভিডিওতে। বন্ধুরা, একটা পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। এপিক ফিড পার্ট 2তে থাকছে হরিণঘাটা মিট, পার্ট 3তে থাকছে বাংলা ডেয়ারি। একে অপরের সঙ্গে জড়িত প্রত্যেকটা বিজনেস। তার মানে এই 3টে বিজনেস যদি আমরা প্রপারলি জেনে যাই তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হবে ডিসাইড করতে যে আমরা কোন বিজনেসটাতে যাব, কোনটা বেশি লাভদায়ক এবং কোনটাতে সুযোগ সুবিধা বেশি আমাদের লোকালিটি ওয়াইজ। কারণ এই বিজনেসটা লোকালিটির উপরে অনেকটা ডিপেন্ড করে। বিভিন্ন ডিস্ট্রিক্টে, এরিয়াতে, টাউনে এই বিজনেস ছড়িয়ে দিতে চাইছে সর্বত্র। ইভিন পশ্চিমবাংলার বাইরেও আপনি এই বিজনেস করতে পারবেন। পশ্চিমবাংলার বাইরেও করা যাবে, পশ্চিমবাংলার মধ্যেও করা যাবে,
এই পপুলার 3টে বিজনেস আজকের দিনের সব থেকে জনপ্রিয় বিজনেস বলতে পারেন। তো চলুন আজকে আমরা দেখে নিই পার্ট 1 এপিক ফিড। তাহলে আমরা পার্ট 1-এ কি দেখব? এপিক অ্যানিম্যাল ফিড এর বিজনেসের সুযোগ নিয়ে। এপিক অ্যানিম্যাল ফিড একটা ব্র্যান্ড, এপিক ফিড একটা ব্র্যান্ড। এটা পশ্চিমবঙ্গ সরকারের লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে একটা স্থায়ী চাকরির একটা ব্যবস্থা বলা যেতে পারে, একটা স্থায়ী বিজনেস। স্থায়ী বিজনেসের আয় করার, ইনকাম করার একটা রাস্তা। আজকের দিনের দুর্দান্ত একটা জনপ্রিয় বিজনেস বলতে পারি এপিক অ্যানিম্যাল ফিড। এই বিজনেসের মাধ্যমে কি হচ্ছে, এখানে যে খাবারগুলো তৈরি হচ্ছে মাছের জন্য, বিভিন্ন পশুর জন্য, মুরগি, পাখি, এদের যে খাবারের যে ব্যবস্থা, এই খাবারের যোগান কারা দিবে? ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন। এর উদ্যোগে এই বিজনেসটা স্টার্ট করতে পারি, যেখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম, এই যে পশু পাখি, মাছ, মুরগি, এদের জন্য যে খাবার, এটা তো একটা যোগান দিতে হবে। সেই যোগান কারা দিবে? সেই যোগান দিবে আমরা, আপনারা যারা এই বিজনেসটাতে আমরা পার্টিসিপেট করব। যারা এই বিজনেসটা করব তার লোকালিটিতে এই খাবারের অ্যারেঞ্জমেন্টটা করবে। এই খাবারগুলো ডেভেলপমেন্ট যারা করছে, যারা খাবারগুলো তৈরি করছে, তারা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ডিস্ট্রিবিউশন চ্যানেল বা প্রোডাকশন হাউস আছে, যেখান থেকে ম্যাটেরিয়াল আমার কাছে আসবে এবং সেগুলো আমি যা দর দাম ঠিক করা থাকবে সেই দামের বেসিসে আমি মার্কেটে বিক্রি করব এবং তার একটা কমিশন, যে ডিস্ট্রিবিউটর পার্সেন্টেজ, যে মার্জিন আছে, সেটা আমি পেয়ে যাব। একটা দুর্দান্ত চমৎকার বিজনেসের সুযোগ বলা যেতে পারে। এবার আসছি এর ডিস্ট্রিবিউশন আর প্রোডাকশন সেন্টার কোথায় আছে। এর প্রোডাকশন আর ডিস্ট্রিবিউটর সেন্টার জানতে লাগবে কোথায় আছে। কল্যাণী, দুর্গাপুর, শিলিগুড়ি, শালবনী এবং গাজল, এই সব জায়গাতে আছে পশ্চিমবঙ্গ সরকারের ডিস্ট্রিবিউশন এবং প্রোডাকশন সেন্টার, যেখান থেকে প্রডিউস হচ্ছে এবং যেখান থেকে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমার কাছে ম্যাটেরিয়ালটা আসবে। এর প্রোডাক্ট টাইপ কি কি আছে না, পোলট্রি ফিড আছে, মানে বিভিন্ন ধরনের মুরগির খাবারের টাইপ আছে। এছাড়া ফিশ, মাছের যে খাবার, সেই মাছের খাবারের টাইপ আছে। পিগ ফিড আছে, গরুর খাবার, গরুর যে খাবারের জন্য যে খাবার লাগে সেই খাবারের টাইপও আছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের খাবারের ফিডের যে ডিস্ট্রিবিউশন আছে, সেই খাবারের টাইপগুলো ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমার কাছে আসবে এবং সেগুলোকে আমাকে বিক্রির ব্যবস্থা করতে হবে। এবার আসি অ্যানিম্যাল এপিক ফিড ডিস্ট্রিবিউশন চ্যানেলটা কেমন হবে, ডিস্ট্রিবিউশনের জন্য কি লাগছে। বেসিক্যালি যদি বলা যায়, এর জন্য একটা জায়গা তো লাগবে। 100 থেকে 200 স্কোয়ার ফুটের মধ্যে জায়গা হলে ডিস্ট্রিবিউশনটা স্টার্ট করা যেতে পারে। এইরকম একটা জায়গার ব্যবস্থা রাখতে হবে, 100 থেকে 200 স্কোয়ার ফুট। আর ফ্র্যাঞ্চাইজির কোনো কস্ট নেই, জিরো। সবচেয়ে বড় কথা, এই ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য 1 টাকাও দিতে লাগছে না, কারণ এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা যোজনা। এটা পশ্চিমবঙ্গ সরকারের যেহেতু উদ্যোগে হচ্ছে, সেহেতু এই সুযোগ সুবিধা নিয়ে যদি বিজনেস করি তাহলে কোনো ফ্র্যাঞ্চাইজি কস্ট লাগছে না। আর প্রাইস কি না, সরকারের নির্ধারিত এমআরপি সেট করা থাকবে, সেই বেসিসে সেল হবে। যা রেট চার্ট আসবে আপনাদের কাছে, সেই রেট চার্টের হিসাবে সেল করা যাবে। আর প্রফিট মার্জিন এটা বলা খুবই কঠিন, তবে মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দেওয়া যেতে পারে যে আপ টু 25% পর্যন্ত একটা ডিস্ট্রিবিউশন মার্জিন থাকে। দেখুন, এই ডিস্ট্রিবিউশন মার্জিন একটা কথা বলি। ধরুন আপনাকে কোনো একটা প্রোডাক্টের ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটারশিপ নিতে বলে দেওয়া হলো প্রায় 40% মার্জিন, 30% মার্জিন, 50% মার্জিন। আপনি বলবেন বাহ, কত মার্জিন, তাহলে তো এর বিজনেস করা যেতে পারে। স্বাভাবিক, এত টাকা মার্জিন যদি হয় ডিস্ট্রিবিউশনে, তারা ভাবতে পারছেন তো এর থেকে লাভজনক আর কি হতে পারে, তো রাতারাতি আমি করে ফেলতে পারি। কিন্তু একটা পয়েন্ট আছে, কি, যারা বিজনেস বোঝে, যারা লং টার্ম বিজনেস করতে চায়, রাতারাতি কোটিপতি হওয়ার বিজনেস তো আমার কাছে নেই, তবে যারা প্র্যাকটিক্যালি বিজনেস বোঝে, যারা লং টার্মে একটা সাস্টেনেবল জায়গা থাকতে চায়, একটা লং টার্মে একটা ভালো রকমের একটা ওয়েলথ ক্রিয়েট করতে চায়, একটা দীর্ঘ আয়ের ব্যবস্থা করতে চায়, তারা এই লজিকটা বুঝবে। কিরকম না, আপনাকে বলে দেওয়া হলো রাম সোলার কি রাম ফিড
কি ধরুন মানে বাপি ফিড, এই ধরনের বিভিন্ন নামের একটা ফিড দিয়ে দেওয়া হলো। মার্কেটে বেচবে তবে তো আপনি মার্জিন পাবেন। তার মানে কি ব্র্যান্ড ম্যাটার করে। ব্র্যান্ড যদি ব্র্যান্ড ভালো হয়, সেখানে মার্জিন যদি মিডিয়াম রেঞ্জও হয় বা একটু কম হয় তাতে অসুবিধা নেই, বিকজ লম্বা সময়ের জন্য বিজনেস চলে, প্রফিট আসতেই থাকে। তার মানে কি এখানে প্রফিট মার্জিনের কথা যারা বলে থাকে তাদের উদ্দেশ্যে বলি, প্রফিট মার্জিন সবসময়ের জন্য মাথায় রাখবেন। যারা ডিস্ট্রিবিউটরের লাইনে আছেন তারা আরও ভালো বুঝতে পারবেন। ডিস্ট্রিবিউটরশিপের একটা মূল মন্ত্র হচ্ছে ম্যাটেরিয়াল রোলিং হওয়া চাই, ম্যাটেরিয়াল ডেলিভারি হওয়া চাই, আসবে ম্যাটেরিয়াল যাবে, এটা ম্যাটার করে। তার জন্য যদি কেজিতে 1 টাকা করে কমও হয় তাতে অসুবিধা নেই, বিকজ লম্বা টাইমে আমার প্রফিট জেনারেট হবে, অনেক দিন ধরে প্রফিট আসতে থাকবে। আর যদি এমন ব্র্যান্ড আপনাকে দেওয়া হয় যে ব্র্যান্ডের নাম কখনো শুনেনি, মার্কেটে এস্টাবলিশ নয়, কেউ নিতে চায় না, তার প্রফিট মার্জিন 100% দিলেও আমার কি লাভ? ব্যবসা চলবে না। আমি তো একদিনের জন্য ব্যবসা খুলে বসিনি। আমি যখন একটা জায়গা খুলে সব এস্টাবলিশ করে সমস্ত খরচ করে একটা আশা নিয়ে, একটা ভবিষ্যতের একটা স্বপ্ন নিয়ে আমি বিজনেস স্টার্ট করছি, সেখানে যদি ম্যাটেরিয়াল নাই সেল হয় তাহলে মার্জিন কি হবে? কত টাকা? যদি 1000 টাকার উপরে সেল করলে আপনাকে যদি মার্জিন বেশি দিয়ে আপনি কি করবেন? আর যদি 1 লাখ টাকার উপরে মার্জিন আপনাকে 20% দেয় তাহলে ক্ষতি কি? তার মানে কি? তার মানে সবসময়ের জন্য ব্র্যান্ড ম্যাটার করে। আর এখানে ব্র্যান্ড তো কথাই নেই। পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশনের স্টক এনিম্যাল এপিক ফিড, ব্র্যান্ড ম্যাটার করে। তো সুতরাং এখানে 20-25% মতো আশা করতে পারি। এটা আমি কোনো অফিসিয়ালি ডিক্লেয়ার করছি না, বিকজ এর ডিস্ট্রিবিউশন পার্সেন্টেজগুলো যখনই আপনি এটা ডিস্ট্রিবিউশন নেবেন তখন ওই টার্মস অ্যান্ড কন্ডিশনে সমস্ত ডিটেলসে আপনাকে ওখানে বলে দেওয়া হবে। তবে একটা মেজারমেন্ট তো আমি আশা করতে পারি যে 20-25%-এর কাছাকাছি একটা ডিস্ট্রিবিউশন মার্জিন হয়তো থাকতে পারে। আরেকটা জিনিস কি, আপনি ভাববেন তো অনেক লোক লাগবে, আমারও তো খরচ হচ্ছে। না, একজন সাফিসিয়েন্ট। একটা ম্যান পাওয়ারই জিনিসটাকে কন্ট্রোল করতে পারবে আইডিয়ালি। আপনি চাইলে বেশি রাখতে পারেন, বাট যদি আমি আইডিয়াল ধরি, মিডিয়াম স্ট্যান্ডার্ড সাইজ ধরি, তাহলে মোটামুটি একজন ম্যান পাওয়ারই যথেষ্ট এটাকে কন্ট্রোল করার জন্য। এবার আসি এটাতে সাকসেস হতে গেলে কি কি করা উচিত। যদি আমি এই বিজনেসটা নিলাম তাহলে এটাকে আগে, কারণ প্রত্যেকেই চাইবে বিজনেস যখন করছি ভালোভাবেই করব, আরও বড় করব, পপুলারভাবে ব্যবসা করতে হবে, তবেই তো আমার প্রফিট আরও বাড়বে। শুধু নিলাম, ডিস্ট্রিবিউটর নিলাম, চুপচাপ বাড়িতে বসে থাকলাম, তা করলেও তো আর ব্যবসা চলবে না। ব্যবসা বাড়াতে গেলে কি করা দরকার হতে পারে এখানে। তবে আমি আরেকটা কথা বলি, আমি লাইভ কিন্তু মানে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাপ্লাই করা যাবে, কি কি কন্ডিশন আছে, সমস্ত কিছু একদম ইন ডিটেলে প্র্যাকটিক্যালি আপনাদের সামনে করে দেখাবো, ঠিক আছে। তার আগে সাকসেস টিপসটা বলে নিই কি করা যেতে পারে। নাম্বার 1, কি আপনার লোকাল এরিয়াতে সার্ভে করুন এবং অ্যাডভার্টাইজমেন্টের ব্যবস্থা করুন। এবং চ্যানেল পার্টনার, চাইলে আপনি চ্যানেল পার্টনারও রাখতে পারেন। ধরুন ছোট ছোট গ্রামাঞ্চলের দিকে আপনি ছোট ছোট সাব ডিস্ট্রিবিউটর বা চ্যানেল আপনি বানালেন। যেমন আপনি একটা বড় এরিয়া ডিস্ট্রিবিউটারশিপ নিলেন এবং সেখান থেকে ছোট ছোট এরিয়াতে যেগুলোতে আপনি ইজিলি অ্যাক্সেসিবল নয়, সহজে যাওয়া যায় না এমন এরিয়াতে আপনি ছোট ছোট চ্যানেল পার্টনার বানালেন এবং সেই সব জায়গায় আপনি ওদেরকে দিলেন, ওরা একদম ইন্টেরিয়ার এরিয়া পর্যন্ত পৌঁছে দিচ্ছে। এভাবেও করা যায়। আরেকটা কি করা যায় না, বিভিন্ন ধরনের লিফলেট, হোর্ডিং, এগুলো আসবো। এই লিফলেট, হোর্ডিং কারা দেবে না দেবে, কস্ট কার, সমস্ত ডিটেলসে আসবো। তো এইগুলো ডিস্ট্রিবিউশন করে মোটামুটি অ্যাওয়ারনেস আনতে হবে সবার মধ্যে যে আপনি এনিম্যাল এপিক ফিডের বিজনেস করছেন পশ্চিমবঙ্গ সরকারে। তো সুতরাং সবাই আপনার থেকেই যেন মালটা নেয় এবং একটা নির্ধারিত দামে মার্কেটে, খোলা মার্কেটে যদি কেউ বেঁচে থাকে তার থেকে তো অনেক বেটার প্রাইসিংয়ে আপনি দেবেন। এবং একটা ট্রাস্ট ব্র্যান্ড, এখানে একটা ট্রাস্ট ফ্যাক্টর, বিশ্বাসযোগ্যতার ব্যাপার আছে। সরকারি একটা খাদ্য আপনি সরবরাহ করছেন মানে তার একটা আলাদা ট্রাস্ট থাকে, মানুষের একটা বিশ্বাস থাকে। সুতরাং আপনার কাছেই লোকে আগে ম্যাটেরিয়ালটা নিতে আসবে। তো এইভাবে সাকসেসের দিকে যাওয়া যায়। মানে আপনাকে একটু তো খাটতে হবে, বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস লোকের মধ্যে ছড়িয়ে ফেলা, লিফলেট দেওয়া, অ্যাডভার্টাইজমেন্ট করা এবং লোকালিটি এরিয়াতে আপনার পরিচিতি বাড়ানো, ছোট ছোট সাব ডিস্ট্রিবিউটর, চ্যানেল পার্টনার বাড়ানো। এইভাবে একটা বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা, এইবার আসছি এর কিছু
বিশেষ সতর্কতা বা বিশেষ কিছু বিধিনিষেধ বলতে পারেন, টার্মস অ্যান্ড কন্ডিশন বলতে পারেন, বা কিছু প্রিন্সিপাল, একটা রুলস মেনটেন করতে লাগে। কিরকম না, ধরুন আপনি ডিলারশিপ নিলেন, এনিম্যাল ফিডের যে ডিলারশিপ নিলেন, আপনার যে টেরিটরি আছে, আপনার যে এরিয়া আছে, সেটা আপনাকে চিহ্নিত করে দেওয়া হবে যে আপনি এই এরিয়ার মধ্যে আপনার কেনা বেচা বা আপনার সেলিং পারপাস বা মার্কেটিং বা বিভিন্ন আপনার এইটার মধ্যে আপনাকে করতে হবে। আপনি ওর বাইরে গিয়ে করতে পারবেন না। মানে আপনাকে ধরুন একটা এক্স লোকেশন দিয়ে দেওয়া হলো, আপনি যে লোকেশনে চাইছেন সেই লোকেশনে দেওয়া হলো, আপনাকে একটা এরিয়া ডিমার্কেশন করে দেওয়া হবে যে আপনার টেরিটরি হচ্ছে এইটা, এই 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 গ্রাম, এই এই ডিস্ট্রিক্ট, এই এই এরিয়াতে আপনি আপনারটাই হবে। অন্য কেউ যখন আপনার এরিয়াতে আসবে না, দেখবি আপনিও অন্য কারোর এরিয়াতে গিয়ে ব্যবসা করতে পারবেন না। এবার আপনি যে আপনার এরিয়া বা আপনার টেরিটরির মধ্যে ডিস্ট্রিবিউটার বা সাব ডিস্ট্রিবিউটার যে বানাবেন বা চ্যানেল পার্টনার বানাবেন বা ছোট ছোট এজেন্ট বানাবেন, তাদেরকে আপনি কতটা মার্জিন দিবেন, কমিশন দিবেন, সেটা আপনাকেই সেই হিসাবে ঠিক করতে লাগবে। এবার ধরুন আপনি ডিলারশিপের জন্য যে এরিয়াটি চুজ করেছেন বা যেখানে আপনি এই এনিম্যাল ফিডটা আপনার ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে যে আসবে আপনার কাছে, তার লোডিং আনলোডিং এই খরচাপাতিগুলো আপনাকেই মেনটেন করতে হবে। সব তো গভর্নমেন্ট বেয়ার করবে না, তো এই খরচাটা আপনার যে ক্যারিং কস্ট, যে নিয়ে আসা, আনলোড আপলোড করা, যে লোডিংয়ের ব্যাপারটা থাকে, সেইটা কিন্তু আপনাকেই দেখতে হবে। যখন আপনি কোনো ফিডের অর্ডার দেবেন, ইন্ডিয়ান রেজ করবেন, ধরুন আপনার মুরগির খাবারের ব্যবস্থা করতে লাগবে, আপনার কাছে মাল শর্টেজ পড়েছে বা আপনার ফার্স্ট টাইম ডেলিভারি লাগবে, 7 দিন আগে, অ্যাডভান্স 7 দিন আগে আপনাকে জানাতে হবে। আজকে চাই বললে কালকে হবে না, কারণ হিউজ ডিমান্ড তো অনেক জায়গাতে যাচ্ছে, তো সে জায়গায় একটা নিয়ম আছে যে অ্যাটলিস্ট 7 দিন আগে আপনাকে খাবারের অর্ডার দিতে হবে, অলওয়েজ 7 ডেজ আগে। এইরকম অনেকগুলো কতগুলো ভেরি সিম্পল, যেগুলো বিজনেস করতে গেলে জেনে নিয়ে লাগে, এটা অবাক হওয়ার বা নতুন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নয়, বেশ কিছু ছোট ছোট এইরকম রুলস আছে। যেমন ধরুন ফর এক্সাম্পল স্ট্রাইক হলো, লকডাউন হলো, বা কোনো ন্যাচারাল ডিজাস্টার হলো, ঝড় বন্যা, এইসব কারণে যদি মাল ডেলিভারি আসতে ডিলে হয় বা স্টপ হয় কিছুদিনের জন্য, সেই সবগুলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এইসব কন্ডিশন, নর্মাল কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে যে কোনো বিজনেস। আজকে যদি আপনি আপনার বাড়ির বিজনেসও করেন, মোটামুটি সেম কন্ডিশনই অ্যাপ্লাই হয়। তো এইরকম কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যখন আপনার প্রপোজাল অ্যাকসেপ্টেড হবে তখন টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনি এগ্রি করলে তবে তো ফাইনাল পেজে যাবে। তো এইগুলো জাস্ট আমি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম যে যদি এপিক এনিম্যাল ফিডের আমি ডিলারশিপ নিতে চাই, ডিস্ট্রিবিউটারশিপ নিতে চাই, তো তাহলে আমাকে এইগুলো মোটামুটি একটা মাথায় রাখতে হচ্ছে। এইবার বড় জায়গাতে আসছে যে টাকা কত লাগবে। তাহলে আলটিমেটলি টাকা কি কিছু লাগছে যে এত বড় একটা বিজনেস করব, আমার এত প্রফিট আসবে, এত লং টার্মে একটা সরকারি চ্যানেলের মধ্যে কাজ করা মানে একটা লম্বা সময়ের ব্যাপার, অনেক দিন ধরে আপনার ব্যবসা চলতে থাকবে এবং এই যা ডিমান্ড, মোটামুটি মানে কবে যে ডিমান্ড শেষ হবে জানি না, বরং দিনে দিনে ডিমান্ড বাড়ছে। তো সুতরাং এই বিজনেস একটা সুবর্ণ সুযোগ বলা যায়, একটা গোল্ডেন অপরচুনিটি। তো আমি এইখানে আরেকটা কথা বলি যে যেখানে আপনি এত সুন্দর একটা ব্যবসা করবেন, এবার আপনার মনে প্রশ্ন জাগবেই যে পুরোটাই ফ্রি, 1 টাকাও লাগছে না। কিছু টাকা তো দিতে লাগে, একদম ফ্রি মানে এত কিছু অ্যারেঞ্জমেন্ট, এত কিছু একটা ব্র্যান্ড আপনাকে দিয়ে দিচ্ছে, সব কিছুই গভর্নমেন্ট স্পন্সর এবং সব কিছু সরকারি অনুমোদিত, কিন্তু যেখানে একটা ছোট্ট অ্যামাউন্ট কিন্তু দিতে লাগছে, ডিলারশিপ প্রাইস দিতে লাগছে। ফ্র্যাঞ্চাইজি যে কস্ট যেমন কিছু লাগছে না, তেমনি ডিলারশিপ নেওয়ার জন্য 2000 টাকা মাত্র লাগবে, অনলি 2000 রুপিস। শুধুমাত্র 2000 টাকার ডিলারশিপ একটা নন রিফান্ডেবল ডিমান্ড ড্রাফট করতে লাগে, 2000 টাকার খরচ মাত্র। এইটা হচ্ছে ফিনান্সিয়াল কস্ট, এছাড়া এমন কিছু খরচ নেই। খরচ হচ্ছে একটাই মাত্র, ডিলারশিপ কস্ট 2000 অনলি। এবার আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় যাবেন, কোথা থেকে এইসব জিনিস করা যাবে, প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখাচ্ছি যে কিভাবে এটা হয়। তবে তার আগে কি প্রাইস চার্টটা একবার দেখিয়ে নেব যে কার কিরকম প্রাইস আছে, কি কি খাবারের আইটেম আছে, সেইগুলো একটু দেখিয়ে নিই। তারপর লাস্টে আমরা এই প্র্যাকটিক্যালটা করব যে কিভাবে প্র্যাকটিক্যালি আমরা এই জিনিসটা কোথা থেকে অ্যাপ্লাই করব, তার জন্য কি কি ডকুমেন্ট আপনার লাগবে। এই দেখুন, একটা বিজনেস করতে গেলে আপনাদের কিছু ডকুমেন্ট তো সাবমিট করতে লাগবে। কি কি ডকুমেন্ট লাগবে
টাকাটা কিভাবে দেবেন, কোথায় দিবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কি কোথা থেকে এটা আপনি অ্যাপ্লাই করবেন, এভরিথিং আপনাকে করে দেখাচ্ছি। তবে তার আগে প্রাইসটা তাহলে একবার দেখিয়ে নিই, তারপরে আমরা অনলাইন অ্যাপ্লিকেশনটা দিকে যাচ্ছি। দেখুন বন্ধুরা, তো মোটামুটি যদি প্রাইস চার্ট বলি, তাহলে প্রাইস অ্যাজ অফ 11/4/2025 এপ্রিল মাসে যে প্রাইস চার্টটি আপলোড করা হয়েছে, তাতে মোটামুটি প্রাইস যদি দেখেন, এমআরপি রেট যেটা, যে এমআরপি রেটটা আপনাকে ডিসাইড করে দেওয়া হয়েছে, তো এই রেটটা যদি দেখি, এটা গভর্নমেন্টের পাবলিশ করা ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এর দেখুন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। এইদিকে দেখুন ফ্যাক্টরি দেখতে পাচ্ছি, কল্যাণী ফিড মাইলিং প্ল্যান্ট, শালবনী ফিড প্ল্যান্ট, গাজল ফিড প্ল্যান্ট, শিলিগুড়ি ফিড প্ল্যান্ট, তো এবং মাসাগ্রাম ফিড প্ল্যান্ট। তো এইরকম কিছু ফিড প্ল্যান্ট আছে যেখানে ফিড তৈরি হচ্ছে এবং ডিস্ট্রিবিউশন হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিবিউটার সেন্টারে। তো এখানে কি কি ধরনের প্রোডাক্ট আছে, কার্ব স্ট্যাটার মাছ আছে, নিউট্রিফিড মাছ আছে, তো এই ধরনের আছে, সুপার এপিক মাছ আছে, বুল কনসেন্ট্রেট মাছ আছে, এই ধরনের ধরুন পিগ ক্রোভার মাছ আছে, ফিশ ফিড আছে, সুপার ফিশ ফিড পেলেট আছে, প্রন ফিড পেলেট আছে, ইপিক জাইবা পুস্তি পেলেট আছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের সিপ অ্যান্ড গোট ফিড মাছ আছে, বিভিন্ন ডাক বা ডাকের জন্য আছে, পোলট্রি আছে, ব্রয়লার আছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, খাবারের প্রোডাক্ট। এই খাবারগুলো মানে আপনাকে সরবরাহ করতে বিভিন্ন জায়গাতে, মানে যে সেলার আসবে, সেল করতে লাগবে। এইগুলো হচ্ছে খাবারের লিস্ট, বিভিন্ন ধরনের ফিডের লিস্ট। এবার এটার প্রাইসিং দেখুন, যেমন ধরুন নিউট্রিফিড মাছ, এই দেখুন ব্যাগ, একটা ব্যাগ 50 কেজির একটা ব্যাগ হয়, 50 কেজির ব্যাগ। রেট দেওয়া আছে, এই ব্যাগের রেট কত, 1275 টাকা এমআরপি রেট দেওয়া আছে। আর পার কেজি কত টাকা করে হচ্ছে, 25 টাকা 50 পয়সা। তো 25 টাকা 50 পয়সা পার কেজি, আর পার ব্যাগ 1275 টাকা, এবং একটা ব্যাগ 50 কেজি। তো এই ধরনের ওয়েট দেওয়া আছে। যেমন নিউট্রিফিড দানা, এটা দেখুন 10 কেজির ব্যাগ, হয়তো ব্যাগ সবসময়ের জন্য যে 50 কেজির হবে এমন কোনো মানে নেই, বিভিন্ন ওয়েটের আছে। ধরুন এটা ধরুন 10 কেজির ব্যাগ, এই যে নিউট্রিফিড দানা 10 কেজির ব্যাগ, 259 টাকা হচ্ছে পার ব্যাগের দাম, 259 টাকা। আর এটার পার কেজিতে কত করে পড়ছে, 50 টাকা 90 পয়সা। তো এটা হচ্ছে পার কেজি প্রাইস, এটা পার ব্যাগের প্রাইস, এবং ব্যাগের ওয়েট কত। তো এইভাবে বিভিন্ন ব্যাগ আছে, ছেলে ম্যাক্সিমাম দেখছি 50 কেজির ব্যাগ, আর কিছু কিছু 35 কেজিরও ব্যাগ আছে। এই যে প্রোটিন ফিশ ফিড যেগুলো আছে, 25% প্রোটিন পেলেট যেগুলো আছে, 35 কেজির ব্যাগ, 35 কেজির ব্যাগ 1610 টাকা দাম আছে, আর পার কেজি 46 টাকা। তো এইভাবে রেট চার্ট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, যে কোন রেটে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, যেটা এমআরপি রেটে সেল করা যেতে পারে ম্যাক্সিমাম। এই এমআরপি ধরুন পোলট্রি মেনটেনেন্স ফিড দেখুন 10 কেজির ব্যাগ আছে, 310 টাকা করে পার ব্যাগ, আর 31 টাকা কেজি। তো এইটা হচ্ছে প্রাইস চার্ট। এই প্রাইস চার্টটা ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশনের সরকারি প্রাইস চার্ট। এই প্রাইস চার্টটা এটা টাইম বাই টাইম আপডেট হয়। এখন 11/4/2025 যে প্রাইস চার্ট দিচ্ছি, তাতে এইটা দেখুন অ্যাড্রেসে দেওয়া হয়েছে, ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারটেকিং, LB2 সেক্টর 3, সল্টলেক সিটি, কলকাতা 700106। এইটা হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। এবং ইমেল আইডিও দিয়ে দেওয়া হয়েছে, info@wbildc.in, এবং ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে, এবং টোল ফ্রি নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে। তো এইটা হচ্ছে প্রাইস চার্ট। তো বন্ধুরা দেখলেন প্রাইস চার্ট কিরকম ভাবে মেনটেন করা হয়েছে। এইবার আমরা দেখে নেব যে কিভাবে অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করব, কি কি ডকুমেন্ট লাগবে। এবার আমরা সেই জিনিসগুলো দেখে নিই প্র্যাকটিক্যালি, একদম কোনো চিন্তা করবেন না যে কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে করতে লাগবে, সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি কমপ্লিট এই ভিডিওটি। তো চলুন দেখে নিই যে প্র্যাকটিক্যালি আমরা কোথা থেকে অ্যাপ্লাই করব। দেখুন এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন লিঙ্ক। এই লিঙ্কটা আপনি কমেন্ট করবেন, এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। যারা অ্যাপ্লাই করতে চান তারা কমেন্ট করুন, আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, বা আপনারা দেখতে পারেন। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই লিঙ্কটা আমি এন্টার করলাম, দেখুন অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে যে অ্যাপ্লাই করার জন্য।
দেখুন এটা অ্যাপ্লাই করার জন্য গভর্নমেন্টের পোর্টাল দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের লোগো চলে আসছে, ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন। এইখান থেকেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার আগে দেখুন এই যে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, টু কমপ্লিট অনলাইন ডিলারশিপ। আপনি দেখুন এটা অনলাইনই আপনাকে দিতে হবে, কোনো ফিজিক্যালি কাগজ নিয়ে কোথাও দৌড়তে হবে না, ভেরি সিম্পল। বাড়িতে বসে আরামসে চিন্তা করে দেখে পড়াশোনা করে সময় নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সব কিছু এখানে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। এটার জন্য কি লাগছে, পার্সোনাল ডিটেলস লাগছে, মোবাইল নাম্বার আর একটা ভ্যালিড ইমেল আইডি। এটা হচ্ছে অনলাইন ডিলারশিপ অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে এই তিনটে জিনিস করতে লাগছে। পার্সোনাল ডিটেলস, আপনার নিজের যা ডিটেলস আছে সেগুলো দিতে লাগবে, একটা মোবাইল নাম্বার লাগবে, একটা ইমেল আইডি লাগবে। আর এরপরে কি লাগছে, কি কি কপি লাগছে, ট্রেড লাইসেন্স লাগছে, দেখুন সাইজ এত, মানে আপনাকে এইগুলো স্ক্যান করে নিতে হবে, স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। কি না, একটা ট্রেড লাইসেন্স, আপনার ট্রেড লাইসেন্সটা স্ক্যান করে নেবেন। পিকচার অফ প্রপার্টি, যেটাতে আপনি ডিস্ট্রিবিউটারশিপ নেবেন, ডিলারশিপ নেবেন, সেই যে এরিয়াটা, সেই প্রপার্টির এরিয়ার একটা ফটো পিকচার নিয়ে নেবেন, সেটার একটা পিকচার। আপনার প্যান কার্ডের স্ক্যান কপি, প্যান কার্ড নর্মালি সবার আছে, ভোটার বা আধার কার্ড সবারই আছে, এবং সিগনেচার, আপনি একটা পেপারে সাইন করে সেটার ফটো তুলে নেবেন। মানে বেসিক ডকুমেন্ট, বেসিক মানে এগুলো বিশাল কিছু হ্যারাসমেন্টের কোনো ডকুমেন্ট নেই, একদমই বেসিক। মানে বরঞ্চ অন্যান্য একটা প্যান কার্ড অ্যাপ্লাই করতে গেলে আমাকে 5টা ডকুমেন্ট মেনটেন করতে হয়। তো এত বড় একটা বিজনেস করার জন্য মাত্র এই কয়েকটা ডকুমেন্ট। ট্রেড লাইসেন্স ছাড়া তো কোনো বিজনেস হয়ই না, সুতরাং ট্রেড লাইসেন্সের কপি, পিকচার, যে প্রপার্টিতে আপনি ব্যবসা করবেন সেই তার একটা পিকচার তুলে নেবেন, আপনার প্যান কার্ডের একটা আপনি স্ক্যান করে নেবেন, ভোটার বা আধার কার্ড থেকে স্ক্যান করবেন, আর আপনার সিগনেচারটা স্ক্যান করে নেবেন। একটা পেপারে, একটা সাদা পেপারে আপনার সাইনটা করবেন, করে সেটা ফটো তুলে নেবেন বা তাকে একটা স্ক্যান করে নেবেন। তো এটা সাইজ দেওয়া আছে, ম্যাক্সিমাম যে স্ক্যান কপিগুলোর সাইজ 500 কেবি করে হতে হবে, এর বেশি যেন না হয়, আপলোড তো বেশি হলে আপলোডে আটকে দেয়। তো এটা এই সাইজের মধ্যে রাখতে হবে, যে কোনো নিজে করতে পারবেন বা সাইবার ক্যাফেতে গেলে ওরাই করে দেবে। তো এই ডকুমেন্টগুলো আপনাকে রেডি রাখতে হবে। এই দেখুন এই ফরম্যাটে আপনাকে রাখতে হবে, পিডিএফ, পিএনজি, জেপিজি বা জেপিইজি, মানে ফটোকপি বা স্ক্যান কপি পিডিএফে আপনি করে নিতে পারবেন। এবার আছে ইওর ইউজার আইডি, এগুলো নর্মাল যা থাকে। এবার আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে বলছে যে অ্যামাউন্ট দেখুন 2000 টাকা অনলি। অনলাইন ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার জন্য 2000 টাকা দিতে লাগছে, ঠিক আছে। নন রিফান্ডেবল, এটা আপনি রিফান্ড পাবেন না। অ্যাজ ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফিজ ফর ডিলারশিপ, এই ডিলারশিপে রেজিস্ট্রেশন করার জন্য 2000 টাকা অনলি দিয়ে আমাকে ডিলারশিপের জন্য অ্যাপ্লাই করতে লাগছে। এটাই হচ্ছে টাকা, আর কোনো টাকা দিতে লাগছে না। এখানে কি লাগছে না, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, আপনার নিজের নাম দিবেন, নেম অফ দ্য অর্গানাইজেশন, অফিস, আপনি যদি কোনো অফিসের থ্রু দিয়ে করতে চান, যে আপনার একটা নিজের অফিস আছে তার নামে আপনি ডিলারশিপ নিতে চাইছেন, তাহলে সেই অফিসের নাম দিবেন, বা অর্গানাইজেশন বা কোনো এজেন্সি থাকলে, বা আপনার দোকান যদি আগে থেকে দোকান থাকে দোকানের নাম দিয়ে দিলেন। আপনার ইমেল আইডি বলেছিলেন, আপনার ইমেল আইডি লাগবে, আপনার ইমেল আইডি দিলেন। আপনার মোবাইল নাম্বার, আপনার যা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার দিলেন। আর হচ্ছে আধার নাম্বার দিয়ে দিলেন। প্যান নাম্বার, আপনার প্যান নাম্বার, বা আপনি যে দোকানের নামে বা কোম্পানির নামে যদি করতে চান তার প্যান নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। পোস্টাল অ্যাড্রেস নর্মাল, এটা আপনার ওই ডিস্ট্রিক্ট দিয়ে দিলেন, পিন দিয়ে দিলেন। এই ট্রেড লাইসেন্স নাম্বার অ্যান্ড ডেট, আপনার যে ট্রেড লাইসেন্স আছে তার নাম্বারটা দিবেন এবং ডেটটা বসিয়ে দিবেন। এরিয়া অফ সেলস অপারেশন, কোন এরিয়াতে আপনি সেলসটা করতে চাইছেন, তার ধরুন তার মিউনিসিপ্যালিটি, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি আছে, নিয়ারেস্ট ব্লক ভেটেরিনারি হেলথ সেন্টার কি আছে, তো এইগুলো জানতে লাগে। পোলট্রি পপুলেশন কত আছে, এস্টিমেটেড ক্যাটেল পপুলেশন, তো এগুলো এস্টিমেটেড, ঠিক আছে। এখানে দেখুন একদম বেসিক ইনফরমেশন এগুলো। আপনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নাম দিতে, কারণ এগুলো কি যাতায়াতের সুবিধা আছে কিনা এগুলো দেখতে চাইছে, যে এমন নয় যে একদম গ্রামে যেখানে ইলেকট্রিসিটিও পৌঁছায়নি। তো এটা থেকে মোটামুটি বোঝা যাবে যে আপনার পজিশনটা কেমন, কি ধরনের সুযোগ সুবিধা আছে, এইগুলো জানার জন্য দিয়েছে। কোনো ম্যান্ডেটরি নয় এগুলো। যেগুলো দেখবেন রেড স্টার, যেগুলো স্টার মার্ক করা আছে লাল স্টার, এইগুলো ম্যান্ডেটরি, এইগুলো আপনাকে দিতেই লাগবে। আর যেগুলো রেড স্টার নেই মানে ম্যান্ডেটরি নয়, বাট এগুলো ফিল করে দিতে পারলে ভালো।
এবার ব্যাংকের ডিটেলস লাগবে, আপনি যে ব্যাংকে ডিল করবেন, যে ব্যাংকে আপনার টাকা পয়সা লেনদেন হবে সেই ব্যাংকের ডিটেলস দিয়ে দিতে হবে। সেলস টার্গেট, আপনি কত টার্গেট একটা ফিক্স করেছেন যে কত মেট্রিক টন পার মান্থ, যে পার মান্থ আপনি তো লোকালিটির মোটামুটি একটা ক্যালকুলেশন করেছেন যে আপনার লোকালিটিতে কতগুলো খামার আছে, কতগুলো মুরগি পোলট্রি ফার্ম আছে, কতগুলো ফিশারিজ আছে, বা বিভিন্ন গরুর খাবার বা হাঁস মুরগি পাখি বিভিন্ন ধরনের যে খাবারের একটা মোটামুটি সার্ভে করে একটা আইডিয়া করা যেতে পারে যে আপনার সেলসের টার্গেট কত, আপনি কত টাকার সেল করতে পারবেন। সেই টার্গেটটা মোটামুটি একটা এস্টিমেটেড টার্গেট বসিয়ে আপনি অ্যাকসেপ্ট করে নেক্সট করে যাবেন। এইবার এইটা করে বেসিক ইনফরমেশন দিয়ে ওই স্ক্যান কপিগুলো আপনি আপলোড করবেন, সাবমিট, বাস এইটা হয়ে গেছে অ্যাপ্লিকেশন। এইভাবে আপনি ডিস্ট্রিবিউটারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। খুবই সিম্পল, খুবই সহজ। এইভাবে অ্যাপ্লাই করে পরবর্তী ওয়েট করতে হবে, কারণ ওখান থেকে অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর ভেরিফিকেশনের জন্য আপনার কাছে মেল বা SMS কিছু আসবে, এবং সেখান থেকে অফিস থেকে লোক এসে আপনার এরিয়াটা দেখে কথাবার্তা বলে তারপর ফাইনাল ডিলারশিপে ডিসকাশন হয়ে প্রপোজাল সাইন হয়ে কন্ট্রাক্ট সাইন হয়ে আপনি আপনার বিজনেস স্টার্ট করতে পারবেন। এটা হচ্ছে প্রসেস, খুবই সিম্পল প্রসেস। আশা করি কোনো কোয়ারি আপনাদের মধ্যে নেই। যদি থাকে অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমি আমার সামর্থ্য মতো আপনাকে হেল্প করার চেষ্টা করব। দেখুন, আমি কোনো ডিলার নই, এজেন্ট নই, ব্রোকার নই, কোনো সরকারি আধিকারিক নই। তার মানে ভাববেন না যে আমি বলছি মানে বা আমি যেরকম বলছি ওই রকমটি হতে হবে, এমনি নয়। আমিও পাবলিক ডোমেন থেকে যা ইনফরমেশান পেয়েছি সেই হিসাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সুতরাং কোনো কোয়ারি থাকলে আমি চেষ্টা করতে পারি, বাট আমি কিন্তু কোনো ডিসিশন মেকার নই, বা আমি যেটা বলবো সেটাই ভাবেই চলবে সেই রকমটি ভাবার কোনো কারণ নেই। আমি কিন্তু ওনাদের কেউই নেই। আমি জাস্ট যে ইনফরমেশান পেলাম, আমি দেখলাম যে আপনাদের মধ্যে যদি এই ইনফরমেশানটা ছড়িয়ে দিতে পারি, যদি কারোর উপকার হয়, যদি কেউ বিজনেস করতে চায়, যদি কেউ এটা নিয়ে এগিয়ে নিতে চায়, তো ক্ষতি কোথায়? তো আমি কোনো রকম কোনো এজেন্ট, ব্রোকার বা সাব ব্রোকার, ডিস্ট্রিবিউটার, ডিলার এইসব কিছু নেই। আমি ইনফরমেশান পেয়েছি এবং সেইটা আপনাদেরকে দিয়ে কারোর যদি সাহায্য হয়, কাউকে যদি হেল্প করতে পারি, খুব খুশি হব। কারণ কারোর একটা বিজনেস হোক, একটা আর্থিক উপার্জনের ব্যবস্থা হোক, সবাই চায়। খুব আনন্দ হয় যখন কারোর বিজনেস হয়, কেউ ভালোভাবে নিজের ভবিষ্যৎ তৈরি করছে। এর চেয়ে আনন্দ আর কি হতে পারে? আমরা সবাই মিলে সবাইকে হেল্প করতে পারি, এটাই তো আমাদের কাজ। যে আপনি বিপদে পড়লে আপনি আমাকে বলছেন, আমি বিপদে পড়লে আমি আপনাকে বলবো। এইভাবেই তো একে অপরের সঙ্গে হেল্প করে একটা জিনিস তৈরি করা যায়। তো সুতরাং কোনো রকম কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব যতটা সম্ভব ইনফরমেশন কালেক্ট করার বা পাওয়ার, বা যদি কোথাও পাই আপনাকে আমি সেটা দিয়ে হেল্প করার চেষ্টা করব। এটা হলো পার্ট 1, এনিমেল এপিক ফিড। এরপরে আমরা আসব পার্ট 2তে, হরিণঘাটা মিট ফ্র্যাঞ্চাইজি। ওর ডিলারশিপ কিভাবে আমরা নেব, নেক্সট পার্ট 2তে আপনি পুরো ডিটেলস এইরকম কমপ্লিট ডিটেলসে পাবেন। হরিণঘাটা মিট ফ্র্যাঞ্চাইজি, এটা নেক্সট পার্টে, পরের ভিডিওতে পার্ট 2। আবার দেখা হবে পার্ট 2তে বন্ধুরা, মিস করবেন না। দুর্দান্ত ইনফরমেশন। বাই বাই।